আমি ডক্টর শঙ্কর প্রসাদ ভট্টাচার্য। আজকে আপনাদের শিশুর যত্ন, তার মধ্যে নবজাতকের যত্ন নিয়ে একটু বলব। নবজাতক বলতে আমরা ডাক্তারি পরিভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে জন্মগ্রহণের পর থেকে 30 দিন বা 1 মাস, বা আরও প্রেসাইসলি বললে 28 দিন। হ্যাঁ, এই সময়টাকে নিওনেটাল পিরিয়ড বা সেই সময় নিউবর্ন কেয়ার, নবজাতকের যত্ন সেইগুলো নিতে হয়। নবজাতকের যত্ন শুরু হয় শিশুটি জন্মগ্রহণ করার পর থেকেই। আগে একটা ধারণা ছিল যে বাচ্চাটি হলে পরেই, সে 80-র দশকে এই ধারণা ছিল, হলে পরেই তাকে একটা বাথ দিতে হবে বা একটু জল দিয়ে একটা অল্প স্নানের মতন করিয়ে নিতে হবে। কিন্তু সেটা সম্পূর্ণ বদলে গেছে। এখন আর নো বাথ, এখন শুধুমাত্র শিশুটিকে এই গজপিস বা এই সমস্ত দিয়ে মানে মাথার থেকে পা অবধি পুরো পরিষ্কার করে নিতে হয়। হ্যাঁ, এর কারণ হচ্ছে শিশুটি যখন মায়ের গর্ভে থাকে তখন তার বডির টেম্পারেচার, মায়ের যে কোর টেম্পারেচার, আমাদের সবাইয়েরই আমাদের হিউম্যান বডির ভেতরে অভ্যন্তরের যে কোর টেম্পারেচার সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এবার সে যখনই জন্মগ্রহণ করলো তখন তার যদি সেই সময় যদি ওয়েদার টেম্পারেচার থাকে 33-34, আবার হতে পারে 27, 28, 20, 21, সেটা হচ্ছে একটা থার্মাল ইনসাল্ট বা একটা মানে মায়ের গর্ভে থাকাকালীন শিশুটি প্রায় 9 মাস 37 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেটা করে থেকে যদি হঠাৎ 30 ডিগ্রি, 32 ডিগ্রি, 35 ডিগ্রি, 28 ডিগ্রি, 25 ডিগ্রি, 20, 19 এই টেম্পারেচারে চলে আসে, শিশুর পক্ষে সেই অ্যাক্লামেটাইজেশন বা মানিয়ে নেওয়া, সেই ক্ষমতাটা নবজাতকের মধ্যে তখনই হয় না। যাই হোক, যেহেতু এখন হসপিটাল ডেলিভারি একমাত্র কাম্য, সেই জন্য এটা হসপিটালের নার্স বা আয়াদিদিরাই করে দেয়। এছাড়া হচ্ছে বাচ্চাটি হওয়ার পরই কাঁদলো কিনা, হ্যাঁ, বাচ্চাটি যদি পুরো সময় হয়ে থাকে এবং তার লাংসে সারফেক্টেন্ট বলে একটা জিনিস থাকে, সেইটা যদি ঠিক থাকে, বা বার্থ হওয়ার সময় কোনোভাবে অ্যামনিওটিক ফ্লুইড বা যে ফ্লুইডের আবরণে বাচ্চাটি মায়ের গর্ভে থাকে, সেটা যদি অ্যাসপিরেট করে না নেয়, মানে নাকে মুখে ভেতরে ঢুকে না যায়, তাহলে বাচ্চাটি হওয়ার পরই ভালোভাবে কাঁদবে। এই ভালোভাবে
বাচ্চাটি কাঁদলো কি না, বাচ্চাটির হাতের তালু পায়ের তালুর কালার কি হলো, পিঙ্ক না ফ্যাকাশে, মানে এটা জন্মের সময়, এটা পরে সব সময় নয়। বাচ্চাটি যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তখনও যে হাতের তালু পায়ের তালু পিঙ্ক থাকবে তা নয়। এবং এরকম আরও কিছু প্যারামিটার আছে যেগুলো দিয়ে আপগার্ড স্কোরিং বলে একটা স্কোরিং করা হয়, সেইটা দিয়ে দেখা হয় যে বাচ্চাটি জন্মগ্রহণের সময় কিছু সমস্যা হলো কি। এরপর যেটা সব থেকে দরকারি সেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। মায়ের দুধ ছাড়া বাচ্চাটি অন্তত 4 মাস অবধি বা 6 মাস অবধি আর কিচ্ছু খাবে না, এমনকি জলও না। গরমকালেও জল খাওয়ার কোনো প্রয়োজন নেই। মায়ের দুধে যে পরিমাণ জল থাকে সেই জল বাচ্চাটির জলের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। এখানে অনেকের ধারণা থাকে ব্রেস্টের সাইজের ওপর ব্রেস্ট মিল্ক নির্ভর করে, কিন্তু সেটা করে না, বৈজ্ঞানিকভাবে সেটা করে না। যে সাইজই হোক না কেন মাতৃদুগ্ধ সমান পরিমাণেই সব বাচ্চার জন্য হয়। আর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, বাচ্চাটি যদি প্রিম্যাচিওর বা প্রিটার্ম হয় সেখানে কিন্তু আমাদের মায়ের শরীরে সেইভাবে নিজের থেকেই চেঞ্জ হয়ে প্রথম কিছুদিন যে দুধ পাওয়া যায় সেটা মানে প্রিম্যাচিওর বা প্রিটার্ম বাচ্চার পক্ষে মানে উপকারী। আর সমস্ত বাচ্চারই মায়ের দুধ যেটা 3 থেকে 4 দিন অবধি বেরোয় সেটা হচ্ছে একটু ঘন হলদেটে মিল, সেটাকে বলে কোলোস্ট্রাম। ওই কোলোস্ট্রাম ফিডিং হচ্ছে ভীষণ জরুরি। আর এটা শুরু করতে হবে কখন থেকে না, মোটামুটি আধ ঘন্টার থেকে জন্মগ্রহণের আধ ঘন্টার থেকে 1 ঘন্টা, সেই সময়টা বাচ্চাটি একটা অ্যাক্টিভ ফেজে থাকে। তারপর আস্তে আস্তে 2 ঘন্টা 3 ঘন্টা বাদে বাচ্চাটা একটা প্যাসিভ ফেজে চলে যায়। সেই সময় যদি বাচ্চাকে ব্রেস্ট মিল্ক অফার করা হয় বা খাওয়ানোর চেষ্টা করা হয়, বাচ্চাটা সেই ব্রেস্ট মিল্ক খেতে পারবে না। এবার হচ্ছে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে বোঝায় যে জন্মগ্রহণের থেকে 4 মাস বা 4 মাস তো অবশ্যই এবং 6 মাস অবধি শুধুমাত্র ব্রেস্ট মিল্ক ছাড়া, মায়ের দুধ ছাড়া বাচ্চাটিকে আর কিছু খেতে দেওয়ার প্রয়োজন নেই। আর মাতৃদুগ্ধের মধ্যে মাতৃদুগ্ধ বাচ্চার ফার্স্ট ডোজ অফ ইমিউনাইজেশন, বাচ্চাটি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। বাচ্চার শরীরে এমন কিছু উপাদান দেয় যেটা নবজাতকের যে মেটাবলিজম শুরু হয় বা বিপাক প্রক্রিয়া সেটা অত্যন্ত সহজভাবে হয়। আর একটা বলে রাখা ভালো, এক্সক্লুসিভলি ব্রেস্টফিড বাচ্চা কিন্তু প্রথম 3-4 দিনের পরে, প্রথম 3-4 দিন বাচ্চাটি যে স্টুলটা পাস করে বা 1 দিন 2 দিন 3 দিন এই অবধি, সেটা হচ্ছে একটু কালচেটে রঙের স্টুল। সেটা
মাতৃগর্ভে থাকার সময় বাচ্চাটি ইন্টেস্টিন বা যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রে ওই মেটেরিয়ালগুলো থাকতো, এতে সেগুলো বেরিয়ে আসে। এটায় ভয় পাওয়ার কিছু নেই। আর তারপরে এক্সক্লুসিভলি ব্রেস্টফিড বাচ্চা মাঝে মাঝেই দেখা যাবে যে বাচ্চাটা বেশ একটু পাতলার ওপর পায়খানা করছে, দিনে 5, 7, 10 বারও স্টুল পাস করতে পারে একটু। তখনই একটা চিন্তা হয় যে এটা কি ডায়রিয়া হয়েছে, কিন্তু তখন সেই জন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। ওটা নর্মাল ব্রেস্ট ফিডিং বাচ্চা, স্টুল একটু সেমি সলিড বা সামান্য ওয়াটারি, একটু অনেক সময় হোয়াইটিশ, এগুলো হতে পারে। সে এবং 7 থেকে 5 বার, 7 বার, 10 বার এরকম হয়, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এবং ব্রেস্ট ফিডিং কখনোই বন্ধ হবে না। অনেক সময় এটা বলতে শোনা যায় ডাক্তারবাবু বা নার্স দিদি, মায়ের বোধহয় দুধ ঠিক মতন হয়নি। এটা ঠিক নয়। প্রাকৃতিক নিয়মেই প্রত্যেক মায়ের নবজাতক বা শিশুর জন্য দুধ সমান পরিমাণেই হতে থাকে, কিন্তু বাচ্চাটিকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্য যে পজিশন সেইটা করতে পারে না দেখে, এবং বাচ্চার অ্যাক্টিভ ফেজে ব্রেস্ট ফিডিংটা হয় না দেখেই অনেক সময় ব্রেস্ট ফিডিং ফেলিওরের কাছাকাছি চলে যায়। বাচ্চাটিকে ধরতে হবে, এখানে সব দেখানো সম্ভব না, একটু এরকম এতে। যাই হোক, সেটা সিস্টার দিদিরা বা নার্সিং স্টাফেরা বা প্রশিক্ষিত আয়ারা এবং ডাক্তারবাবুরা জিজ্ঞেস করলে সেগুলো জেনে যাবে। আচ্ছা, এরপরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের পর যেটা হচ্ছে সেটা হচ্ছে টিকাদান বা ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন। সেইটা জন্মের পরেই সাধারণত বলা হয় 48 ঘন্টার মধ্যে একটা ওরাল পোলিও ভ্যাকসিন, একটা বিসিজি ইঞ্জেকশন, আর একটা হেপাটাইটিস বি ইঞ্জেকশন, এটা দিয়ে দেওয়ার কথা। এটাকে বলা হয় বার্থ ডোজ অফ বা 0 ডোজ অফ ওপিভি বা বিসিজি বা হেপাটাইটিস বি। আর যত্নের মধ্যে যেটা শুধু নবজাতক না, পরেও শোনা যাবে যে বাচ্চাটা খুব কাঁদছে, বাচ্চা তার এক্সপ্রেশনই একমাত্র হচ্ছে কান্না। এবং জন্মগ্রহণের পর থেকে 1.5 মাস 2 মাস অবধি বাচ্চাটি শুধুমাত্র কাজ হচ্ছে ঘুমোনো, আর ঘুম থেকে উঠলে কান্না এবং ব্রেস্ট মিল্ক খাওয়া। এর সঙ্গে স্টুল পাস করা বা এগুলো তো আছেই। সেই সময় মানে ওই কান্নাটাই একমাত্র মাধ্যমে বাচ্চাটি করে।
এবার ইন্ট্রাক্টেবল ক্রাইং যদি কখনো হয়, সেটা বাচ্চাটিকে কোনো পোকামাকড় বা এসব মশা ঠোসা এই সমস্ত কিছু কামড়ালো কিনা সেটা দেখতে হয়। আর বাচ্চাটার কানে কিছু প্রবলেম হচ্ছে কিনা, নাকে কিছু প্রবলেম হচ্ছে কিনা, সেই সবগুলো একটু দেখতে হয়। আর যেটা আপনারা নিজেরা দেখতে পাবেন না, কিন্তু সেটা হাসপাতালে নার্সিং স্টাফ বা ডাক্তারবাবুরা দেখেই দেয় যে বাচ্চাটার রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস কতটা হচ্ছে। নবজাতকের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের গতি প্রায় 60 বার প্রত্যেক মিনিটে অবধি হতে পারে। আমাদের অ্যাডাল্ট মানুষদের শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে 18 থেকে 20 বার বা 15 থেকে 18 এইরকম রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু নবজাতকের ক্ষেত্রে সেই শ্বাস প্রশ্বাসের গতিটা অনেকটা বেশি থাকে, তারপর ধীরে ধীরে কমে যায় পরে। এখন সেইটা দেখে শিশুটির কোনো নিঃশ্বাসের কষ্ট হচ্ছে কি না সেটা সবসময় ভাববেন না। যদি আপনাদের চিন্তা হয় তাহলে কোনো ডাক্তারের কাছে বা ওই নার্সিং স্টাফ বা ওই হসপিটাল হেলথ সেন্টার, সেখানে নিয়ে গিয়ে একবার দেখিয়ে নেবেন। আর বলার মধ্যে মানে আপনাদের জানার মধ্যে যেটুকুনি, যে চোখে কোনো কাজল বা কিছু পরাবেন না, বাচ্চাটিকে মধু খাওয়াবেন না বা অন্য কোনো রকম খাবার মুখে দেবেন না, সে ঠোঁটেও লাগিয়ে দেবেন না মধু বা এই সমস্ত। কারণ বাচ্চা আর কিছু না পারুক, জিভটা বার করে মানে নবজাতক একটু চেটে নিতে পারে। মধু হচ্ছে একটা হাইপার অসমোলার ফ্লুইড, যেটা বাচ্চাটির ভেতরের স্টমাক বা ইন্টেস্টিনে সেই হাইপার অসমোলার ফ্লুইড একটা ইনসাল্ট, মানে সেটা সহ্য করতে পারে না বাচ্চাটি। তার জন্য তার পেট খারাপ হতে পারে বা বারবার ডায়রিয়া হতে পারে, মানে লুজ মোশন হতে পারে হাইপার অসমোলার ফ্লুইড খাওয়ানোর জন্য। এছাড়া মিশ্রিত জল বা অন্য কিচ্ছু বাচ্চাটিকে কোনো জলই খাওয়ানোর দরকার নেই স্বাভাবিকভাবে। আর চুষি কাঠি বা এই ধরনের কোনো কিছু দেবেন না। আজকে এই অবধি রাখি, আবার পরে একদিন কিছুটা বলব। ধন্যবাদ।